Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper Question Number 4. Right form of verbs for vocabulary and grammar. অর্থাৎ এই 4 নম্বর প্রশ্নের উত্তর করতে আমাদের প্রয়োজন হবে ভোকাবুলারি এবং গ্রামারের। তো আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2020। তো প্রথমে আমরা প্রশ্নটা অ্যান্সার করার পূর্বে অবশ্যই ভালো মতো করে 3-4 বার প্রশ্নটা পড়ে নেব, এরপরে অ্যান্সার করব। তো প্রশ্নটা আমরা প্রথমে একবার পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর অর্থগুলো আমরা জেনে নিই। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। টেক মানে হচ্ছে লওয়া। ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। এলিমিনেট মানে হচ্ছে দূর করা। রেফার মানে হচ্ছে উল্লেখ করা। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। ব্রডেন মানে হচ্ছে বড় করা। ট্রিট মানে হচ্ছে আচরণ করা। কিপ মানে হচ্ছে রাখা। জেন্ডার ইনইকুয়ালিটি ইজ এ ব্যারিয়ার, অর্থাৎ লিঙ্গ বৈষম্য হচ্ছে একটি বাধা টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামগ্রিক উন্নতিতে অফ এ কান্ট্রি, একটি দেশের। লিঙ্গ বৈষম্য হচ্ছে একটি বাধা একটি দেশের সামগ্রিক উন্নতিতে। জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সাম্যতা বলতে বোঝায়, তাহলে বলতে বোঝায় ইংরেজিটা হবে রেফার। জেন্ডার ইকুয়ালিটি থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস আসবে, রেফার্স টু দ্য কন্ডিশন। তাহলে লিঙ্গ সাম্যতা বলতে বোঝায় ওই অবস্থাটাকে ইন হুইচ যে অবস্থার মধ্যে বোথ মেন অ্যান্ড উইমেন আর ট্রিটেড ইকুয়ালি, অর্থাৎ এখানে আছে প্যাসিভ মুডে। তাহলে প্যাসিভ মুডে এখানে অক্সিলারি ভার্ব আসবে হচ্ছে আর, এবং প্যাসিভ মোডে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টান্সেস। তাহলে লিঙ্গ সাম্যতা বলতে বোঝায় ওই অবস্থাটাকে যেখানে পুরুষ এবং নারীর সাথে সমানভাবে সুন্দরভাবে আচরণ করা হবে সর্বত্র। উইদাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, অর্থাৎ উইদাউট হচ্ছে একটা প্রেপজিশন, আর প্রেপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন তার সাথে আইন যোগ করতে হবে। তাহলে উইদাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, অর্থাৎ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া দ্য সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি ক্যান নট বি ইমাজিনড, অর্থাৎ কল্পনাও করা যায় না। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কি ক্যান নট বি, এখানে প্যাসিভ মুডে আছে ক্যান নট বি। প্যাসিভ মুডের কারণে ভার্বের এখানে 3 নম্বর ফর্ম আসবে, অর্থাৎ ইমাজিনড। এলিমিনেশন অফ এ জেন্ডার ডিসপ্যারিটি ইজ এ ডিমান্ড। এলিমিনেশন অর্থাৎ দূরীকরণ অফ এ জেন্ডার ডিসপ্যারিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের দূরীকরণ ইজ এ ডিমান্ড, একটি দাবি অফ দ্য ডে, অর্থাৎ আজকের দাবি। তাহলে লিঙ্গ বৈষম্য দূরীকরণ এটা হচ্ছে একটা সময়ের দাবি। উইথ এ ভিউ টু, এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে উইথ এ ভিউ টু আমরা জানি সাধারণত টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ টুর পর কোনো যদি ভার্ব আসে তখন সেক্ষেত্রে ভার্বের সাথে আইনজি যোগ হয়। তাহলে উইথ এ ভিউ টু ইস্টাবলিশিং হিউম্যান রাইটস, অর্থাৎ মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা হচ্ছে আওয়ার গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের সরকার অলরেডি। যখন কোনো সেন্টেন্সে সাধারণত অলরেডি থাকে সেই সেন্টেন্সটা সাধারণত প্রেজেন্টে পারফেক্ট হয়। তাহলে আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার অলরেডি ইতিমধ্যে হ্যাজ টেকেন, অর্থাৎ নিয়েছে সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টরস, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তারা পদক্ষেপ গ্রহণ করেছে। সো দ্যাট যাতে করে উইমেন ক্যান কিপ পেস উইথ মেন, অর্থাৎ পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে। বাট আওয়ার সোশিয়াল সেট আপ ইজ, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ইজ ক্রিয়েটিং, সৃষ্টি করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কারণে এখানে ভার্বের সাথে আইনজি যোগ হবে। এই যে
ক্রিয়েটিং এ ব্যারিয়ার অর্থাৎ একটি বাধা সৃষ্টি করছে ইন ডিফারেন্ট ওয়েস বিভিন্নভাবে। উই শুড অর্থাৎ আমাদের উচিত বৃদ্ধি করা বা বড় করা, তাহলে বড় করা ইংরেজিটা হচ্ছে ব্রডেন। শুড হচ্ছে মডাল ভার্ব, তাহলে এরপর অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। তাহলে উই শুড ব্রডেন আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি বড় করা দরকার। অ্যান্ড কাম ফরওয়ার্ড এবং সামনের দিকে এগিয়ে আসা উচিত। টু, তাহলে বক্সের মধ্যে দেওয়া আছে এলিমিনেট মানে হচ্ছে দূর করা। আর আমরা জানি যে টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তাহলে টু এলিমিনেট জেন্ডার ইনইকুয়ালিটি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে এই লিঙ্গ বৈষম্যতা দূর করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি বড় করা উচিত এবং সামনের দিকে এগিয়ে আসা উচিত। তো এভাবে প্রত্যেকটা জিনিসের যদি অর্থ জেনে এবং গ্রামাটিক্যাল নিয়ম জেনে যদি করা যায় তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার করা খুব সহজ হয়। তো এভাবে তোমরা অনুশীলন করবে। তারপর আমি নিচে অনুবাদ দিয়ে দিছি কীভাবে প্র্যাকটিস করতে হবে, অনেকের হয়তো মনে থাকবে না এই কারণে। তো এই নম্বরে দেওয়া আছে জেন্ডার ইকুয়ালিটি রিফার্স টু, অর্থাৎ লিঙ্গ সম্মতা বলতে বোঝায়। তাহলে রেফার্স টু মানে হচ্ছে বলতে বোঝায়। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে টু, রেফার্স টু মানে হচ্ছে বলতে বোঝায়। এরপরে বি নম্বরে আছে মেন আর উইমেন আর ট্রিটেড ইকুয়ালি, নারী এবং পুরুষের সাথে সমান আচরণ করা হয়। এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মুডে আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব আনা হয়েছে আর, এবং ভার্বের 3 নম্বর ফর্ম আনা হয়েছে ট্রিটেড। উইদাউট, সি নম্বর আছে উইদাউট হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন তার সাথে আইএনজি যোগ হয়। তার এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, তাহলে তার সাথে আইএনজি যোগ হবে এনশিওরিং। উইদাউট এনশিওরিং অর্থাৎ নিশ্চিত করা ছাড়া। ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান নট বি ইমাজিনড, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি চিন্তাও করা যায় না। উইথ এ ভিউ টু ইস্টাবলিশিং, টুর পর ভার্বের 1 নম্বর ফর্ম হয়, কিন্তু এখানে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইন যোগ হবে। উইথ এ ভিউ টু ইস্টাবলিশিং প্রতিষ্ঠা করার জন্য। এফ নম্বর আওয়ার গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন, অর্থাৎ আমাদের সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। এরপরে জি নম্বর উইমেন ক্যান কিপ পেস উইথ, মডাল ভার্বের পর ভার্বের 1 নম্বর ফর্ম বসে, অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে কিপ। তাহলে উইমেন ক্যান কিপ পেস উইথ, নারীরা খাপ খায় চলতে পারে। ইজ ক্রিয়েটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এ কারণে ভার্বের সাথে আইনি যোগ হয়েছে। ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার অর্থাৎ একটি বাধা সৃষ্টি করছে। উই শুড, এখানে মডাল ভার্ব আছে, অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে ব্রডেন অর্থাৎ বড় করা। তাহলে উই শুড ব্রডেন আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি বড় করা দরকার। এরপরে সর্বশেষ যে নম্বর টু এলিমিনেট জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূর করার জন্য। তো তোমরা এভাবে প্রত্যেকটা অর্থ জেনে এবং গ্রামাটিক্যাল নিয়ম জেনে যদি অনুশীলন করতে পারো তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজেই অ্যান্সার করতে পারবে। তো আশা করি তোমাদের জিনিসটা ভালো লাগছে। তা তোমরা এখান থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে সবাই।